বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনি বলতে হাত তুললে কি সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই, অনেকগুলা সুদের সাথে জড়িত। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ঠিক কি না বলে? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আর ইমাম সাহেব সমাজ যদি না হোক কথা উচ্চ সুরে না বলি। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঁজা মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ চূড়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বরাবর জিততে পারি। আশাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আশাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বেন পড়ার মতো, নাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দলিল আসেনি ভাইরা? আসেনি, আসেনি। আজকে বেশি খারাপ করতেছি মনে করতেছো? কোন বেলা রাগ করবো, গুসা করবো, তাহির এই কথা কই আলাপ না হয়। সুন্দর বাইরে বাপ দেখাবো। আল্লাহু আকবার কোন? তাইলে ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান কষ্ট করে যদি আসছে কিছু লইয়া যান, আমি যদি কষ্ট করে আইয়ে করছি কিছু দিয়া যাই, ওই যে দিলাম নাইলে দিলাম। সুতরাং আবার 3 বছর পরে আমি চাল আসবো বাচ্চা থাকলে। ওই ধরনের কি কয়, ওই ধর কি কয়, ওই কি কয় আমার গর্ব, ঘরের মধ্যে কইছে আগের মধ্যে ডায়রিয়া করবার লাগে। বারবার একটা লোক আনলে ভালো লাগে, পাল্টায় ফুলটা আনেন আপনারা, পাল্টায় পাল্টায় আনেন। এই মারহাবা কথা কি লাগে? আপনি কয়েছেন কেন? এটা কইতাম তোমার কইতাম আর আইতাম যে কইতাম আর কি বুঝলি? কি চালাক, কি সেক্রেটারি বানাইছেন, কি চালাক। মানে এখনই সবার সামনে স্বীকার করতে হবে যাতে পরে আর না লড়তে পারি। মারহাবা কোন? আল্লাহ কবুল করুক, আমিন কোন? কষ্ট হচ্ছে আপনাদের? যে লোকটা উঠবো এটা ধরবেন। আজকে ওটা উঠি নাকি? সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি শেষ করে শের ধরবে, শের মানে জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। বলো জুম্মার ঘরকে কাবা বানাইয়া ঘরকে মদিনা। আইরে যাই নামাজি বি চাইলে দেখবা ওই যে সোনার মদিনা।
বলতেছে মাশাআল্লাহ নবী খুশি আয় আল্লাহুম্মা আদনাবি আর ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল বীরে বংশ থাকবে না রে তুমি জয়নাল আল্লাহুম্মা সাল্লি সাল্লিনা কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হায়রে কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে হায়রে নবীরে কান্দায় না কাঁদবা ওই না কঠিন হাসরে বল নবী কঠিন হাসরে মাদনা ভিয়েনা একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ের সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে ও বন্ধুরে আমার কি দিয়ে আওয়াজ বোঝাইতাম রে বাবা। আমি বলছিলাম নামাজের কথা, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল। কেন? আমার নবী সর্বপ্রথম 9টা গুণের মধ্যে প্রথম নামাজ টানতে শুনিয়া যান। ও বন্ধুরে কেন নবী যাকাতের কথা বলে নাই? কেন নবী নামাজের কথা বললেন? এর কারণ হলো নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, ওসির সালাম দিলে নামাজ বাতিল। আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি যেই নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে। আমার দেশে কিছু জাহেলে মুনাক্কাব নায়েবের শয়তান আছে, তারা কয় নামাজের ভিতরে নবীজিরে খেয়াল করা মানে গরু গাধার প্রতি খেয়াল করার মতন। জোরে নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নিরা বলি আমরা নবীরে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম যখন দেই তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির। জোরে কোন ঠিক কিনা? এখানেই হলো পার্থক্য করে বাবা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধুরে নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী পৃথিবীর কারো মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন 5 ওয়াক্ত নামাজ
পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিব, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000, মোট কত? মোট কত? তাইলে ওভার টাইমে কত পায়? 30,000 পায়। আল্লাহ কম্বল থেকে লাগাইছে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা নাম তাহাজ্জুদ, একটা নাম হলো এই নফল অতিরিক্ত আছে, সুন্নত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ওয়াবিনের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাশতাশের নামাজ আছে, হাজ্জাতের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মেরাজের নামাজ আছে, এর সালাতুত তাসবিহ নামাজ আছে। সব নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন ফেলে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে হলো ফজর, 2 নম্বরে যোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধুমাত্র নিজে ঘুম থেকে উঠে মসজিদে গেলে চলবে না, জিল্লা দিয়া পুত্তারে বাড়ি দিয়া মসজিদে লইয়া যাওয়ার নাম হলো কিয়াম কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না, বড় মাথার মধ্যে একটা হাত দিয়া কইবা বউ নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে পড়লে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এরপরে যে ওভার টাইম গুলো আছে, ফরজ নামাজের পাশাপাশি তারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আর বান্দা রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায়া নেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আমার নবী আপনার নবী দুই নামাজের কথা প্রথম বললেন, শুধুমাত্র নামাজ পড়লে চলবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আব্দুর রহমান রিজভী হুজুরের আগমন, আরো জোরে করে রিজভী সাহেবের আগমন। একটা জমানো বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে করুন আল্লাহু আকবার। ইমানদার আরেকটা গুণ হলো, 3 নম্বর গুণ হলো যারা অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকে। রাস্তাঘাটে চলবেন, অযথা কথা বলবেন না। ঘরের মধ্যে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবেন, অযথা কথা বলবেন না। কারণ অযথা কথার দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, অযথা কথার দ্বারা ঈমান নুকসান হয়ে যায়। এই জন্য আমার নবী বলছে অযথা কথা বলা যাবে না। 3 নম্বর বলছে যারা যাকাত আদায় করে, ঈমানদার যারা, তারা যাকাত আদায় করবে। যাকাত শব্দ অর্থ বৃদ্ধি করা, পবিত্র করা। যাকাত দিলে সম্পদ কমে না। আপনি মনে করবেন না যাকাত দিলে বুঝি আপনি গরিবের প্রতি দয়া করলেন, না না না। যাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে যারা যাকাত দেয় না, এই যাকাতের টাকাগুলোরে আমার আল্লাহ সর্পে পরিণত করবে। এই সর্পগুলা পেটের ভিতরে যায় ঢুকবো। আমার নবী আপনার নবী